রাজধানীর তেজগাঁওয়ের তেজতুরি বাজার এলাকায় আজিজুর রহমান মোসাব্বির নামে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক। ওই ঘটনায় আবু সুফিয়ান মাসুদ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ বলছে, অন্ধকার গলিতে আগে থেকে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মোসাব্বিরকে গুলি চালিয়ে হত্যা করে। বুধবার রাত 8:15টার দিকে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে পশ্চিম তেজতুরি এলাকার রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন আজিজুর রহমান মোসাব্বির। এ সময় তার সঙ্গে ছিলেন তেজগাঁও থানার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদ সহ আরও কয়েকজন। এ সময় অন্ধকার গলিতে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মোসাব্বিরকে দেখেই পিস্তল বের করে পেছন থেকে গুলি করে। মুসাব্বিরকে গুলি করে দুর্বৃত্তদের পালিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ এরই মধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। ওই ফুটেজে দেখা যায় মুসাব্বিরকে গুলি করার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত আবু সুফিয়ান মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জামা শিবির ছিল না এনসিপির নাকি আমরা যা বলতে পারতেছি না। যারা এই ঘটনা ঘটাইছে এটা সত্যতা যাচাই করে আইনের ভিত্তিতে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যে কোনো একটা দল, নাম বলতে চাচ্ছি না, ওনারা একটু চাপে আসছিল, দেখা জনপ্রিয়তা বেশ ছিল, এই জন্য হয়তো পারে যে হয়তো থ্রেট মনে করতে পারে দলের সাথে, মনে হতে পারে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বিআরবি হাসপাতালের সামনে বিক্ষোভ করেন নিহতের অনুসারীরা। পরে বিআরবি হাসপাতাল থেকে মুসাব্বিরের মরদেহ নেওয়া হয় ঢাকা মেডিকেলে। গত দুদিন যাবৎ আমাদের একটা রাজনৈতিক দলের কিছু ক্যাম্পিং নিয়ে লোকালি একটা মতবিরোধ চলতেছিল। এর আগে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানায় ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তো আমরা আসার পরে 3টি গুলির খোসা পেয়েছি ঘটনাস্থলে। তো ওনারা দৌড়িয়ে ভিকটিম মুদি দোকানের সামনে গিয়ে পড়ে গিয়েছে। প্রাথমিকভাবে আমরা এখন পর্যন্ত সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করব। উনি একটি দলে ছিলেন, দলের নেতাকর্মীদের সাথেও আমরা কথা বলবো ওনার কোনো বিরোধ ছিল কিনা। আগামী নির্বাচনকে বানচাল করতেই এমন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানো হচ্ছে বলে অভিযোগ স্বজন ও নেতাকর্মীদের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।